হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। মধুবাবুর চ্যানেলে আপনাদেরকে আবারও ওয়েলকাম। বন্ধুরা, আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলছি এটা হলো ক্লাস 10 ম্যাথ 2.2 সেকেন্ড চ্যাপ্টার সাধারণত। আর আমাদের চ্যানেলের মধ্যে এখন থেকে রেগুলার তোমরা ক্লাস 9-10 এর অল সাবজেক্ট, বিশেষ করে ম্যাথ এবং ইংলিশের সব ধরনের সলিউশন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আমরা শুরু করছি। 2.2 এর 1 নাম্বার কোশ্চেনটা কি দিয়েছে? এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8। তাহলে এটা আমরা কিভাবে সলভ করব বন্ধুরা? প্রথম দেখো, আমরা কি করতে হইব, লিখবো এক্স স্কোয়ার। এখানে দেখো 2x দিছে না, আমরা 8টাকে এখানে এটা ভেঙে নিচ্ছি। ঠিক আছে, এখানে গোসা করে নিই। তাহলে 4 দুগুণে কত? 8। তাহলে আমরা এটা কি দেখো কিভাবে লিখি, -4x প্লাস 2x মাইনাস 8। এখন তোমরা বলতে পারো স্যার এটা কিভাবে হলো? দেখো আমাদের যে কোনো সংখ্যা দেখো, আমরা 4 দোকানে কি 8 আছে, এখানে 2x আছে, তাহলে 2x আনতে গেলে আমাদের কি করতে হবে? নিশ্চয়ই 4x থেকে যদি 2x মাইনাস করি তাহলে আমাদের 2x হইব। তাহলে এইভাবে আমরা এখানে সাজাবো, দ্বিতীয় লাইনটা এইভাবে আমরা সাজাবো। ঠিক আছে, দেখো আমরা যদি 4x থেকে যদি 2x মাইনাস করি তাহলে এখানে 2x হইব। ঠিক আছে, তাহলে এতটুকু আমরা বুঝতে পারলাম। এবার দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস 4x আছে, তাহলে এখান থেকে একটা এক্স, এখান থেকে একটা এক্স, মানে দুইখান থেকে কি আমরা একটা এক্স কমন নিয়ে আসতে পারি। এবার ব্র্যাকেট দিয়ে একটা এক্স মাইনাস 4 ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে, প্লাস 2 আমরা কমন নিয়ে আসলাম। ব্র্যাকেট দেব এক্স মাইনাস 2 দিয়া 8 ভাগ করলে কত? 4 দোকানে 8 তো বন্ধুরা 4। এবার আমরা কি লিখবো দেখো, এক্স প্লাস 2। আর এখানে আছে এই দেখো এক্স প্লাস 2 আমরা ব্র্যাকেটে ঢুকাইলাম। আর এখানে দুইটার থেকে আমরা কি করব? একটা কমন নিয়ে আসবো, তাহলে এক্স মাইনাস 4। তাহলে বন্ধুরা এতটুকু প্রথম পার্টটা তোমরা অবশ্য বুঝতে পারলে, কোনো সমস্যা হলে বলবে। আমরা কি করেছি দেখো, প্রথমত এইটাকে ঘষা করে নিয়েছি, 4 দোকানে 8। এবার কি করছি, -4x প্লাস 2x লিখছি, কারণ 4x থেকে 2x গেলে 2x আই। এবার -8। এবার এখান থেকে এক্স, এখান থেকে এক্স, দুইটার থেকে একটা এক্স কমন আনলাম, একটা এক্স ভিতরে ঢুকাইলাম, -4টা নিয়ে আসলাম। এবার +2 কমন নিয়ে আসলাম, এক্স -2 দিয়ে 8 ভাগ করছি 4। এবার দেখো এক্স প্লাস 2 ব্র্যাকেটে ঢুকাইলাম। আর এখানে x-4 দুইটাতে একটা কমন নিয়ে আসলাম। ঠিক আছে, এবার আমরা দেখো কি করব, এবার দুইটাতে এক্স প্লাস 2 ইকুয়াল টু কি? হ্যাঁ, 0। তাহলে এক্স ইকুয়াল টু +2 ইকুয়াল টু পরে গেলে কি হবে? -2 হবে। দেখো এখানে +2 আছে, আমরা ইকুয়াল টু পরে নিয়েছি, -2 হয়েছে। এবার দাগ দিয়ে এখানে লিখবে এক্স -4 ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু -4 ইকুয়াল টুর পরে গেলে কি হবে? +4 হইব। দেখো তোমরা এতটুকু বুঝতে পারছো নাকি? এতটুকু ক্লিয়ার তো বন্ধুরা? এরপরে আমরা লিখুন, এরপরে যে অঙ্কগুলো কি লিখবো, শূন্য শূন্যদ্বয়ের যোগফল, এই লেখাটা লিখবো। শূন্যদ্বয়ের যোগফল, দাগ দিয়া মাইনাস দেবো, আর ব্র্যাকেটে লিখুন এক্স এর সহগ, এক্স এর সহগ, ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। এবার এক্স স্কোয়ার এর সহগ, এতটুকু আমরা অরিজিনালি করে নিয়েছি। এবার শূন্যদ্বয়ের যোগফল এটা কিভাবে করবো? দেখো এখানে কত আসলো? -2 আসলো, তো আমরা লিখে নেব -2। যোগফল কথাটার জন্য প্লাস বসাবো, আর এখানে 4টা লিখে নেব, ইকুয়াল টু, দেখো মাইনাসটা সেম টু সেম হবে এক্সের সহগ। আচ্ছা বন্ধুরা, এক্সের সহগ কিছু আছে দেখো তো, এক্সের সহগ কিছু আছে? এক্সের সহগ করলাম কিছু নাই, আছে এই দাও, সরি, এটা এক্স স্কোয়ারের সহগ আছে না? আছে করলাম 2 -2, এক্স স্কোয়ারের সহগ কি? তা -2। তাহলে এখানে কি ব্র্যাকেটে -2। এখানে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের কোনো সহগ আছে? নাই। তাহলে এখানে কি বসামু? 1 বসামু। এতটুকু বুঝতে পারলা? +4 আর -2, প্লাসে মাইনাসে মাইনাস হয়, মানে 4-এর থেকে 2 গেলে কত? 2 ইকুয়াল টু, মাইনাসে মাইনাসে কি হয়? +2 বসলো। তাহলে দুনো দিক দিয়ে ভেরিফাই, দুনো দিক দিয়ে সেম টু সেম মিল লাগেছে গা। এবার শূন্যদ্বয়ের যোগফলের পরে আমরা এটা কি করব? শূন্যদ্বয়ের গুণফল। এরপরে লিখবো শূন্যদ্বয়ের গুণফল। শূন্যদ্বয়ের গুণফল, দাগ দেব, দাগ দিয়ে লিখবো ধ্রুবক, আর নিচে লিখবো এক্স স্কোয়ার এর সহগ। দেখো আমরা এর দ্বারা বুঝছো নাকি? এর দ্বারা কমপ্লিট ক্লিয়ার?
দেখো আমরা কি আসলো এবার গুণফল কইছে দেখা, গুণফল কইছে শূন্যদের গুণফল, তাহলে আমরা কি করব এখানে -2 আসিল -2টা লিখবো, গুণফল কইছে এলাকা গুণ চিহ্ন দিছি, এখানে কি আছে 4টা লিখছি, ইকুয়াল টু ধ্রুবক, ধ্রুবক কোনটারে ধরবো বলো, ধ্রুবক ধরবো এই দেখো এই যে -8টা আছে, এটা কি ধরবো আমরা ধ্রুবক, এটা ধরবো কিটা -8টা ধরবো আমরা ধ্রুবক, আর নিচে হলে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ কিটা কিচ্ছুই তো নাই, তাহলে কি হইব 1, তাহলে 4 দোকানে কত 8, 4 দোকানে 8, আমরা একটু উপরে দিতেছি কাগজটা, 4 দোকানে 8, তাহলে মাইনাসটা সামনে বলো ইকুয়াল টু -8, তাহলে দেখো ওর 4 দোকানে 8 মাইনাসটা সামনে বসাইলাম -8, তোমরা বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি বলো, একদম ক্লিয়ার, একদম ইজি বন্ধুরা। প্রথম এটা করবে, করার পরে শূন্যদ্বয়ের যোগফল করবে এবং শূন্যদ্বয়ের গুণফল করবে। শূন্যদ্বয়ের যোগফলটা তোমরা যদি কোনো সমস্যা হয় যে প্লাস কোথায় থেকে আসলো মনে রাখবে, এখানে যোগফল কোথায় থেকে প্লাস বয়সী, আর এখানে গুণফল কোথায় থেকে গুণ বয়সী। দেখো বন্ধুরা কোনো যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে বলতে পারো বা আমার পার্সোনাল নাম্বারে যোগাযোগ করতে পারো। এরপরের ভিডিওতে তোমরা প্রতিটা যত অঙ্ক আছে সব আমাদের চ্যানেলের মধ্যে আমরা আপলোড করে দেব, এর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও সব ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর সায়েন্সের যে সাজেশনটা আমি মাধ্যমিকের জন্য দিয়ে দেবো 100% এখান থেকে গ্যারান্টি কমন পড়বে, আর এক্সট্রা কিছু পড়তে হবে না, একদম কম সাজেশন দিয়ে দেবো। আর নেক্সট ভিডিওতে বাকি সবগুলো অঙ্ক আমরা আলোচনা করব। ঠিক আছে বন্ধুরা, বাই, বন্দে মাতরম।